শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের আমি একটা সারাদিনের বৃষ্টির দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। আমার শরীরটা খারাপ, সেটা আমার ভয়েসটা শুনেই তোমরা হয়তো বুঝতে পারবে। কিন্তু ফেসবুকে কাজ করতে হলে তো ভিডিও দিতেই হবে। আমি প্রায় ৩-৪ দিন কোনো ভিডিওই দিতে পারিনি। আবার ফেসবুক আমাকে সাজেস্ট করছে লং ভিডিও দেওয়ার। তাই কিছু ভিডিও আমার কাছে করা ছিল, সেগুলোকে এডিট করে একটা লং ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। একটা বৃষ্টির দিনের সকাল ছিল, সকাল সকাল উঠলাম, উঠে মেয়ের জলখাবারটা করে নিলাম। এইটা ঠিক আমার শরীর খারাপের আগের দিনের ব্লগ করা। সেদিনটা আমার দিনটা খুব একটা ভালো লাগছিল না, তো কাজও করতে সেরকম ইচ্ছে করছিল না। আমি সকালবেলা মোটামুটি অনেক রকমই রান্না করি, কিন্তু সেদিনকে আমার কোনো কিছু ইচ্ছে হয়নি। আর আমার মেয়েটা না বাইরের খাবার কিছু খেতে চায় না। ওকে যদি বিস্কুট বা কেক মেক দেওয়া হয়, সেগুলো রিটার্ন নিয়ে আসে। একটু যদি কিছু ওকে রান্না করে দেওয়া হয় তাহলে কিছু খায়। যাই হোক, সকালবেলা টিফিন করে দিয়েছিলাম, আর আমি কাজের দিদিকে দিয়ে ওল আর আলু কাটিয়ে রেখেছিলাম। ওলের ডালনা করব, শাক কাটিয়ে রেখেছিলাম, আর মাছও ছিল, কিন্তু আমার সেরকম কিছুই করতে ইচ্ছে করছিল না। তাই আমি ওই ওলটা ভাজতে দিয়ে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম। আর দেখো, ওল ভাজাটাও আমার হয়ে গেল, আর আলুও ভাজা বসিয়ে দিলাম। এই করতে করতে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে মানে বাছা হয়ে গেল। যাই হোক, এই দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। ওলের ডালনা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, আর এই জলের পোকা তো যে কোনো কিছুতেই দেবে, তার স্বাদই আলাদা হয়ে যাবে। এই জলের পোকা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার মেয়ের সবচেয়ে প্রিয় হলো চিংড়ি মাছ। আমি দেখেছো কেমন অগোছালো করে রান্নাবান্না করছি। আসলে শরীরটা সেদিন থেকেই খারাপ ছিল, মাথাটা সেদিন থেকেই ভার ছিল। আমার সেদিনকেই ডাক্তার দেখানো উচিত ছিল, বা দিইনি। যাই হোক, ওখানে আমি চিংড়ি মাছ যখন ভাজা বসিয়েছিলাম, তার মধ্যেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমি শাক বসিয়ে দেবো, কারণ সকালবেলা আমার দুটো কড়াইতে রান্না না হলে হয় না, কারণ আমি রান্না করেই অফিস যাই। দেখো, আমি এইখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পুঁই শাকটা বসিয়ে দেবো। আমি পুঁই শাক কাটা দিদিকে দিয়েই কেটে রেখেছিলাম। দেখো, একটু রসুন দিয়ে দিয়েছিলাম, রসুন, শুকনো লঙ্কা, কালি জিরে। রসুনটা একটু ভাজা ভাজা হলে কি হবে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। জাস্ট দেখো, একটু মজে আসলে, লাল লাল হয়ে আসলে, আর কড়াইতে লেগে যাচ্ছিল, তাই গ্যাসটা কমিয়ে দিয়ে এই যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে আমি ওপাশে আমি আবার ওলের ডালনা রান্না করতে চলে যাব। জানো তো না, সকালে রান্না করতে তখনই ভালো লাগে যখন শরীর ভালো লাগে। শরীর ভালো লাগলে কোনো কিছুই ভালো লাগে না। আর এই দেখো, আমি মশলা নিয়ে চলে এসেছি। আমার কিন্তু মিক্সি আছে, কিন্তু মিক্সচারে আমি করি না। আমি আগে করতাম, যখন শ্বশুরবাড়িতে আমি ছিলাম তখন আমি মিক্সচারেই করতাম। কিন্তু শ্বশুরবাড়ি থেকে কিছু কারণবশত আমি যখন ভাড়া বাড়িতে গেছি, তখন সেখানে মিক্সারের অপশানটা ছিল না, ডাইনিংয়ে ছিল। আর গিয়ে আমার পক্ষে সম্ভব হতো না বলে আমি ছোটো শিলনোড়াতেই বেটে নিলাম। আর ওই ৪ বছর আমার করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, আলু ভাজতে ভাজতে আমি বেটে নিই। যাই হোক, পেঁয়াজ আর মশলা করে নিয়েছি, করে আমি সেই মশলাটা এবার কষিয়ে নেবো। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো, আগে দিয়েছিলাম। তারপরে টমেটোটা আমি একটা শিলনোড়ায় বাটা দিয়ে নিয়েছি। সেখানে আমি গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সাদা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিইনি, ভুল বললাম, হলুদ গুঁড়োটা আমি একটু পরে দেবো। আমার মা বলে তেলে যদি হলুদ দেওয়া হয় না, তাহলে কি হয় বলো তো, হলুদটা পুড়ে যায়। তাই মশলাটা একটু কষিয়ে হয়ে যাওয়ার পরে হলুদটা পরে দিলে কালারটাও সুন্দর হয়, এবং হলুদের রঙটাও থাকে। আর আমি এই মশলা বাটা আমার মায়ের কাছ দিয়ে শিখেছি। আমার মাকে দেখতাম যে আলু ভাজতে ভাজতে মশলা বেটে কি সুন্দর রান্না করে নিত, তাই আমিও তাই করি। আলুটা ভাজতে ভাজতে একটা ডলা দিলেই শিলনোড়াতে আমার মশলা বাটা হয়ে যায়। আর দেখো, আমার এখানে পুঁই শাকটাও হয়ে গেছিলো। আর পুঁই শাকটা আমি কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, বেশি দিইনি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, যাতে একটু জলের পোকা পড়লে মাছের টেস্টটা আরও পাল্টে যায়। এই হলো আমার রান্না। আর ওদিকে দেখো, আমি মশলাটা যেগুলো তোমাদের দেখালাম সেগুলো দিয়ে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ওলও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো। জাস্ট একটু কষা কষা হয়ে গেলে মাখা চাকা করে ঝোল করে দেবো। আর ভাত করেছিলাম, জানো তো, ভাতের মধ্যে না আমি ডাল দিয়ে দিয়েছিলাম। তোমরা কেউ ডালের কৌটোয় ডাল দাও ভাতে? আমি দিই। দেখেছো, আমার গ্যাসটা সেদিনকে খুব নোংরা অবস্থায় ছিল, কিন্তু আমার ভিডিও ছিল না বলে, ভিডিও করতে হবে বলে, তাই মানে রান্না করতে করতে যে পরিষ্কার করে প্রেজেন্টেশন করতে হবে, রান্নার ভিডিও করতে হবে, সেটা না, জাস্ট আমার কোনো ভিডিও ছিল না বলে ভিডিওটা করা। আমি
শনিবার দিন ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, তখন আরও কটা ভিডিও করব। যাই হোক, শরীর সাথ দিল না। আর শরীর থাকলে তো অসুস্থ হবই, সেটা কোনো ব্যাপার না। শরীরকে আমরা যত্ন নিই না বলে অসুস্থ হয়। আমরা সারাদিনে যা কাজ করি, অনেক পরিশ্রম করি, কিন্তু শরীরের জন্য কিন্তু সময় দেওয়া হয় না। যাই হোক, আমি সেই সকালবেলা তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করেছিলাম। আমি ওলের ডালনা, পুঁইশাক আর এদিকে দেখো দই, ঘরে পাতা দই দিয়ে দই খেয়ে নিয়েছিলাম। জানো তো, ঘরে পাতার দই খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। আর অফিস যাওয়ার সময় আমি একটা ঘুম লাগিয়ে দিয়েছিলাম। এটা আমার হাসব্যান্ড ভিডিও করেছিল। আর এই দেখো, দিনের শেষে আমি বাড়ি চলে আসার এই রাস্তাটা খুব পছন্দ আমার। উবের ধরে আমি বাড়ি চলে